আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে রিঠা মাছ। আর এটা হচ্ছে রিঠা মাছ। রিঠা মাছের মাথাটা এটা 4টা টুকরা করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার বুটের ডাল। আর এই বুটের ডাল দিয়ে আমি আজকে এই রিঠা মাছের মাথাটা রান্না করে দেখাবো। তো চলুন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করব তা রান্না করতে করতে দেখিয়ে দিব। আর প্রথমেই মাছের মাথাটা আমি ভেজে নিব, যার জন্য এখানে আমি মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট 1 চামচের থেকে একটু বেশি দিয়ে নিলাম আমি। আর এটা এখন সুন্দর করে মাখিয়ে নিব। আর মশলাগুলো সব মশলার সাথে মাথাটার সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে এটা আমি চুলায় তেল দিয়ে ভাজতে দিয়ে দিব। আর এটা মোটামুটি মাখানো হয়ে গেলে আমি এটা ভাজার জন্য তেল গরম করে নিব। আর মাছ ভাজার জন্য একটা প্যান দিয়েছি বসিয়ে, আর দিয়ে দিব হচ্ছে তেল। আর তেলটা গরম হয়ে আসলে আমি মাছের মাথাটা দিয়ে দিব। আর তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। আর এখন আমি মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিব একটা একটা করে। আর একটু দূরে সরে যেতে হবে যেতে ছুটতে পারে। আর এভাবে করে প্রত্যেকটা আমি সুন্দর করে দিয়ে এপিট করে মাছের মাথাটা ভালো মতো ভেজে নিব। আর সবকটা দিয়ে নিয়েছি। আর এপিট করলে আমি অপোজিটটা উল্টিয়ে দিব। আর এখন আমি মাছটা উল্টিয়ে দিব। আমার এই পিঠটা মনে হয়ে গেছে। এখন ওই পিঠটা উল্টিয়ে দিয়ে এটা আমি আপনাদেরকে বুটের ডাল দিয়ে রান্না করে দেখাবো। আর প্রতিটা মাছই আমি হালকা একটু কড়া ভাজা করে নিয়ে এভাবে উল্টিয়ে দিয়েছি। তো এই পিঠটা হয়ে গেলে আমি বাকিটা রান্না করে দেখাবো। আর আলাদা একটা প্যান নিয়েছি। আর এতে আমি এখন পরিমাণ মতো তেল দিব, যেহেতু আমার মাছ ভাজায় অনেক তেল আছে। এটা অল্প একটু তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু লাল লাল করে নিব। আর পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে নিব, নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিছু একটা আস্ত জিরা দিয়ে দিব, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে অল্প একটু পরিমাণ কিছু আস্ত জিরা দিয়ে নিলাম একটা স্মেল আসার জন্য। আর এখন দিয়ে দিলাম হচ্ছে থেতলো করা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখন আমি এটাকে সব একসাথে আবার নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি মাছ ভাজা যে তেলটুকু ছিল ওটুকু আমি দিয়ে দিব আস্তে আস্তে করে, যেহেতু আমার তেল হচ্ছে না এটাতে। আর এই জন্য এখানে দিয়ে নিলাম। আর এটাকে আবার এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর আমি যেটাতে মশলা দিয়ে মাছটা যে মাখাইছিলাম সেটার মধ্যে এখন আমি হলুদ আরেকটু করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, হালকা একটু লবণ দিয়ে আর এই পানিটার মধ্যে মাখিয়েছিলাম। আর এটা এখন আমি দিয়ে দিব এটার মধ্যে। আর এখানে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে 1 চামচ আদা রসুন পেস্ট বাটা। আর এই মশলাটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব এবং একটা তেল না ওঠা পর্যন্ত এটা অনর্বর নাড়বো, নেড়ে চেড়ে নিব সুন্দর করে। আর মোটামুটি আমার এই মশলার মধ্যে একটা তেল চলে আসছে। আর আমি এখন দিয়ে দিব হচ্ছে এই বুটের ডাল। এটা আগে থেকে আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর পর এটা একটু হালকা একটু সেদ্ধর মতো হয়েছে। আর এখন এটাকে দিলে বাকিটা পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন এটাকে ভালো মতো মশলার সাথে আমি ভালো মতো কষিয়ে নিব।
আর বুটটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিব। এভাবে নেওয়া যাবে না, হাত দিয়ে দিই। আর এভাবে করে প্রত্যেকটা আমি দিয়ে দিতেছি। আর মাছের মাথাটা প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে। আর যেটাতে মাখিয়েছিলাম সেই পানিটা এখন আমি দিয়ে দিব। আর এটা নাড়াচাড়া করার দরকার নেই, মোটামুটি হতে থাক। আর এটা আমি মোটামুটি পানি দিয়ে দিয়েছি। আর হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। আর ফিরে আসবে 20 মিনিট পর। আর ফিরে আসলাম 20 মিনিট পর। আর এটা মোটামুটি আমার হয়ে গেছে, বুটটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে আমি দেখাবো। আর তার আগে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর এটা মোটামুটি আমার তৈরি। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলোইং দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।